আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো। এই ভিডিওটা মূলত বর্তমানে যারা ক্লাস 9 এ আছো নতুন কারিকুলামে তাদেরকে উদ্দেশ্য করে বানানো। থাম্বনেল অথবা ভিডিওর শিরোনাম দেখেই তোমরা বুঝতে পারতেছো ভিডিওটা আমি কিসের উপর আলোচনা করব। ভিডিওটা আলোচনা করব যতদূর এখন পর্যন্ত জানা গেছে যে তোমাদের এই কারিকুলাম ক্যান্সেল করা হচ্ছে, যতটুকু জানা গেছে এখন পর্যন্ত। আর হচ্ছে তোমাদের কি হবে, তোমাদেরকে যখন এই নবম শ্রেণী থেকে তোমরা দশম শ্রেণীতে উত্তীর্ণ হবা, ক্লাস টেনে ক্লাস টেনে তোমাদের কি হবে, তোমাদের হচ্ছে গ্রুপ করা হবে, সায়েন্স কমার্স আর্টস এরকম গ্রুপ করা হবে, যেটা ক্লাস 9 এ করার বিগত বছরগুলোতে ক্লাস 9 এ করা হয়তো সেটা তোমাদের সাথে হবে না। তোমাদের আবার সেই আগের সিস্টেমে ব্যাক যাওয়া হবে। এরপর ক্লাস 10 এ বুঝলাম তোমরা হচ্ছে সায়েন্স কমার্স আর্টসে যাবা, ঠিক আছে। এরপর তোমাদেরকে যে বই দেওয়া হবে সায়েন্সের বইগুলো হবে সেই পুরানো বইগুলা, অর্থাৎ নতুন কারিকুলামের নতুন কোনো বই তোমরা পাবা না, বিগত বইগুলাই তোমরা পাবা যতটুকু এখন পর্যন্ত জানা গেছে, তাই তো? আচ্ছা, তো সেই বেসিসে আমি কিন্তু বলতেছি, আমি আবার বলি, যদি এই ভিডিওটার পরে আবার যদি শুনতে পাও যে তোমাদের অন্য কোনো বই আসতে পারে তাহলে এই ভিডিওটা তোমাদের জন্য না, তখন হবে না। বাট যদি তোমাদেরকে পুরানো বই আবার দেওয়া হয়, 2012 সালে যে বইটা নবম দশম শ্রেণীতে দেওয়া হতো, এরপর থেকে 13 14 15 16 বছরগুলোতেও দেওয়া হয়ে থাকতো, ওই বইগুলাই যদি তোমাদেরকে দেওয়া হয়, তাহলে দেখো আমি আজকে আলোচনা করবো ম্যাথের ওপর। তখন কিন্তু তোমাদের ম্যাথ হয়ে যায় দুইটা, একটা হচ্ছে জেনারেল ম্যাথ বা শুধু গণিত বলা হয়, ঠিক আছে, একটা হচ্ছে শুধু গণিত। আমরা আজকে ম্যাথের ওপর কথা বলবো শুধু। আর একটা হচ্ছে উচ্চতর গণিত, একটা হচ্ছে কি উচ্চতর গণিত। তো এখন যেহেতু তোমাদের আবার ক্লাস 10 এ এই বইটা দেওয়া হবে, আমি মনে করাই আবার, এই বইটা কিন্তু 2 বছর ধরে পড়ানো হতো, ক্লাস 9 ক্লাস 10, এরপরের আবার ফেব্রুয়ারিতে যে পরীক্ষা, তার মানে 2 মাস আরো এক্সট্রা পাওয়া হইতো। এই টাইম ধরে হচ্ছে তোমাদের এই গণিত আর উচ্চতর গণিত, মানে এইভাবে আর কি, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি, আমি শুধু ম্যাথের কথা বলতেছি, এই দুইটা মানে ম্যাথ তোমাদেরকে শেষ করা লাগতো 2 বছর। বাট তোমাদের একই বই আবার দেওয়া হবে ক্লাস 10 এ, তোমরা টাইম পাবে 1 বছর। তো সেইখানে তোমাদেরকে দেওয়া হবে কি একটু শর্ট সিলেবাস, পুরা বই তোমাদেরকে দেওয়া হবে না। এখন শর্ট সিলেবাসে তাহলে কি কি টপিক তোমাদের জন্য থাকতে পারে আর কি কি না থাকতে পারে, আমরা সেটা নিয়ে আলোচনা করব। আর পুরা ভিডিওটা হবে হচ্ছে ম্যাক্সিমামই অনুমানের উপর। আমরা কিছু জিনিস অ্যানালাইসিস করব, অ্যানালাইসিস করে আমি তোমাদেরকে দেখাবো। আমি আরো একটু স্বীকার করে নিচ্ছি, পুরাটা হচ্ছে আমার অ্যানালাইসিসের উপর, ঠিক আছে। এটার সাথে 100% মিলবে না। এই অ্যানালাইসিসটা জাস্ট আমরা ধরে দেখাবো যে এই চ্যাপ্টারগুলো তোমাদের সামনে ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। তার আগে আমি একটু তোমাদের দেখাই দিই যে তোমাদের তোমাদের যখন গণিত নবম দশম শ্রেণী বইটা ছিল বিগত বছরে, নতুন কারিকুলাম না, তখন তোমাদের শুধু গণিত, যেটা মানে যেটা সায়েন্স কমার্স আর্টস সবাই পড়তো, সেখানে দেখো এতগুলা চ্যাপ্টার, চ্যাপ্টার শেষ হয় নাই, দেখো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা, এই 9 10 11 12 13 14, শুধু জেনারেল ম্যাথ, এই ম্যাথটা কিন্তু সায়েন্স কমার্স আর্টস সবাই পড়বে, ঠিক আছে। এরপরে হচ্ছে এই যেটা 15 16 17, জেনারেল ম্যাথে ছিল 17টা অধ্যায়, জেনারেল ম্যাথে কি ছিল 17টা অধ্যায়, একটু অধ্যায়ের সংখ্যাটা তো দেখলা। এরপর যারা সায়েন্স নিত, সায়েন্স নিলে হায়ার ম্যাথ যেটা থাকে, যেখানে তোমাদের অপশন থাকে যে এটা কি তুমি অপশনাল সাবজেক্ট নাকি মেন সাবজেক্ট হিসেবে নিবা, এই এই সাবজেক্টটা হায়ার ম্যাথে তোমাদের আবার 14টা অধ্যায় ছিল। এই হায়ার ম্যাথ শুধু সায়েন্সের স্টুডেন্টরা পড়বে, এখানে আবার ম্যাথের আবার 14টা টপিক ছিল, 14টা অধ্যায় ছিল। তার মানে আমরা বুঝতে পারতেছি তোমাদের 17 আর 14, তার মানে টোটাল ম্যাথ মিলায় তোমাদের কয়টা চ্যাপ্টার পড়ে দেখো তো। 7 আর 4 কত হয় বলো তো, 11, হাতে আছে মানে 31টা অধ্যায়, 31টা অধ্যায়। এখন তোমাদের যে নতুন কারিকুলামের কথাটা, যেই বছর মানে যেটা এই বছর থেকে শুরু হয়েছিল, তোমাদের ক্লাস 9 এ দেওয়া হয়েছিল জাস্ট একটা ম্যাথ বই, একটা ম্যাথ বই, ওই একটা ম্যাথ বই ছিল 9টা অধ্যায়। সত্যি কথা বলি, যখন তোমাদের এই বইটা আমি অধ্যায় দেখছিলাম, অধ্যায় সংখ্যা, মানে আমি আমার ফ্রেন্ড সহ অনেকেই হাসাহাসি করছিলাম যে 1 বছর ধরে এখানে 9টা অধ্যায় পড়াবে, ক্লাস 10 এ যে কয়টা অধ্যায় পড়াবে। দেখো আগের বছরে কি হয়, আগের বছরে 9 10 এ ম্যাথেরই থাকে হচ্ছে 31টা অধ্যায়। কয়টা অধ্যায়? 31টা। তোমাদের ক্লাস 9 ধরে শিখালো হচ্ছে মাত্র 9টা অধ্যায় শিখাচ্ছে, ঠিক আছে। এখন বাকি কি 20টা অধ্যায় কি বা 21টা 22টা অধ্যায় কি তোমাদের ক্লাস 10 এ যে শিখবে? না। এই কারণে নতুন কারিকুলামের উপর হাসাহাসি করতাম, বুঝতে পারছো? আবার কি, এই যে নতুন কারিকুলামের এইখানে অনেক সমস্যা আসতে, আবার কি সমস্যা আসছে আবার বলি। এটা তোমাদের সবাইকে পড়তে হবে, সায়েন্স নিলেও সায়েন্স কমার্স আর্টস কিন্তু ছিল না,
কিছু কথা বলি। এই যে ধরো হচ্ছে কোথায় যে কৌণিক দূরত্ব পরিমাপের ত্রিকোণমিতি, এটা ছিল হায়ার ম্যাথের ত্রিকোণমিতি, যেটা সায়েন্সের স্টুডেন্টরা পড়তো নর্মালি এসএসসি লেভেলে। তোমাদের হচ্ছে সবাইকে পড়তে হইতো। আবার এই চ্যাপ্টারটা কিন্তু পুরোপুরি নাই, পুরোপুরি তোমাদেরকে দেয় না। জাস্ট কি তোমাদের ম্যাথ কি আছে, রেডিয়ান থেকে ডিগ্রি, ডিগ্রি থেকে রেডিয়ান, ওই হচ্ছে উচ্চতার দূরত্ব এস ইকুয়াল টু আর থিটা, ওই কত কোণ উৎপন্ন করতেছে, শেষ। একটুকু দিয়ে তোমাদের একটা চ্যাপ্টার শেষ। বাট আরো অনেক জিনিস থাকতো 9-10-এ। ঠিক একইভাবে পরিমাপের ত্রিকোণমিতি, আমরা ত্রিকোণমিতি প্রমাণ করতে করতে ক্লান্ত হয়ে যেতাম 9-10-এ। তোমরা যদি পুরানো বছরের ম্যাথ বই ঘাটো, আমি এই ভিডিওর ডিসক্রিপশনে এই পুরানো বছরের জেনারেল ম্যাথ আর হায়ার ম্যাথ বইয়ের পিডিএফ লিংক দিয়ে দিব। ঢুকলেই তোমরা পুরাতন বইটা পেয়ে যাবা পিডিএফ ফরম্যাটে, ঠিক আছে? তো তোমরা দেখতে পারবা এই এই যেই ত্রিকোণমিতিটা জেনারেল ম্যাথে ছিল আর কি, ওইখানে দেখতে অনেক প্রমাণ, ওই লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড প্রমাণ করা লাগে। আর তোমাদের পরিমাপের ত্রিকোণমিতিতে জাস্ট আর কি ওই গাছের উচ্চতা, নদীর ওই পারে টাওয়ার আছে, কত দূরে আছে, শেষ। এই হচ্ছে তোমাদের ত্রিকোণমিতি। তাও আমি ভাবছিলাম হয়তোবা যদি তোমরা 10-এ উঠো, তোমাদের হয়তো ত্রিকোণমিতি আর একটু আপার ভার্সন থাকতে পারে, যেহেতু তোমরা 10-এ আর নতুন কারিকুলামের বই পাচ্ছ না, তোমাদের এতটুকুই ত্রিকোণমিতির নলেজ শেষ। আবার দেখো হচ্ছে তোমাদের এই যে সুষম ও যৌগিক ঘনবস্তুর পরিমাপ, এটা হচ্ছে হায়ার ম্যাথের টপিক। বুঝতে পারছো? এটা হচ্ছে হায়ার ম্যাথের টপিক। হায়ার ম্যাথে হচ্ছে দেখো এই যে মানে আগের বছরের উচ্চতর গণিতে হচ্ছে যে ঘন জ্যামিতি নামে একটা চ্যাপ্টার ছিল, সেইখানকার টপিক, যেটা সায়েন্সের স্টুডেন্টরা পড়তো। বাট ঠিকই আবার নতুন কারিকুলামে এই যে এইটা তোমাদের সবাইকে পড়ানো হচ্ছে। যে সায়েন্সের স্টুডেন্ট এই জিনিসগুলো যার মনে করো যে এখন টাফ লাগবে, তাকেও পড়ানো হবে। ইভেন তোমাদের এখানে আবার কিন্তু অনেক কনসেপ্ট ছিল তোমাদের একদম, আমি তো পড়াইছি চ্যাপ্টারটা, তাই না? তোমাদের এখানে আমি দেখতে পাচ্ছি তোমাদের একদম অর্ধগোলক ছিল, তারপরে গোলক ছিল, তারপরে হচ্ছে কোণক ছিল, তারপরে হচ্ছে তোমাদের আর কি কি ছিল বলতো, প্রিজম ছিল, পিরামিড ছিল। বুঝতে পারছো? অনেক কনসেপ্ট, কিন্তু যথেষ্ট কনসেপ্ট তোমাদের এখানে ছিল। বুঝতে পারছো? বাট এই জিনিসটা ছিল তোমাদের হায়ার ম্যাথে, মানে একটা কি, মানে একে তো চ্যাপ্টার কম, বাট কিছু কিছু চ্যাপ্টার আছে যেগুলো হায়ার ম্যাথের চ্যাপ্টার। আমার কথা বুঝতেছো? কিছু কিছু চ্যাপ্টার ছিল হায়ার ম্যাথের চ্যাপ্টার। এই যে বিস্তার পরিমাপ নামে ইন্টারমিডিয়েট একটা চ্যাপ্টার আমরা পড়ছিলাম। আমরা ইন্টারমিডিয়েটে হচ্ছে বিস্তার পরিমাপ সম্ভাবনা নামে একটা চ্যাপ্টার পড়ে থাকি। ওইটা হচ্ছে তোমাদের 9 আবার ঢুকায় রাখছে। আবার আমাদের 9-10-এ দেখো সম্ভাবনা নামে একটা চ্যাপ্টার থাকে হায়ার ম্যাথে। তোমাদের সম্ভাবনার কোনো কনসেপ্ট নেই, অথচ সম্ভাবনা খুবই ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। হয়তোবা আমি ধরে রাখছিলাম 10-এ হয়তোবা তোমাদের দিতে পারতো, দেয় নাই। তোমাদের দ্বিপদী বিস্তৃতি খুবই ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। 9-10 থেকে এই কনসেপ্টটা জানতে হয়। তোমাদের দ্বিপদী বিস্তৃতির কোনো ছিটাফোটাও ক্লাস 9-এর বই আমি দেখি নাই। আমি তো পড়াইছিলাম ম্যাক্সিমাম। তো এখন হচ্ছে কথা, তাহলে এত কথা আমি কেন বলতেছি? তোমাদের তো সামনে এখন এই পুরাতন বই যদি পড়া লাগে, তাহলে তোমাদের কি কি চ্যাপ্টার তোমাদের ইনক্লুড করতে পারে সেটা নিয়ে এখন একটু আলোচনা করব। এখানে যে অ্যানালাইসিসটা করব, এই অ্যানালাইসিসে আমি কয়েকটা জিনিস, মানে আমি পার্সোনাল অ্যানালাইসিসের কথা বলতেছি। প্রথম জিনিসটা হবে কি, যারা 2023 সালে এসএসসি দিচ্ছে, 2023 সাল, ঠিক আছে, এসএসসি 23, তাদেরকে কিন্তু শর্ট সিলেবাস দেওয়া হচ্ছিল। 23 বা 22 যাই বলো না কেন, এসএসসি 22ই আর কি, হ্যাঁ। তাদেরকে কিন্তু এই পুরা বইয়ে সব ম্যাথ করতে হয় নাই, হায়ার ম্যাথ বা জেনারেল ম্যাথে তাদেরকে কিন্তু সরকার কিছু সিলেক্টিভ অধ্যায় দিয়ে দিছিল। করোনার কারণে ঘাটতিটা পূরণের জন্য, সময়ের জন্য, কম সময়ে পরীক্ষা হওয়ার কারণে কিছু শর্ট সিলেবাস আগের থেকে দেওয়া ছিল। যেহেতু তোমাদের শর্ট সিলেবাস হবে, তার মানে কিন্তু গভর্নমেন্টের কাছে অলরেডি একটা শর্ট সিলেবাসের একটা কনসেপ্ট আছে। এখন আমি তোমাদেরকে দেখাবো ওই শর্ট সিলেবাসে জেনারেল ম্যাথ আর হায়ার ম্যাথে কোন চ্যাপ্টারগুলো ছিল আর কোন চ্যাপ্টারগুলো তোমাদেরকে ছিল না, তোমাদের মানে এইখানে ছিল না, সেটা একটু দেখাই দিই 1 মিনিট। তো এখন দেখো, আমি অ্যানালাইসিসটা বেসিক্যালি করব হচ্ছে, এক হচ্ছে সরকারের কাছে কিন্তু এখনই কি আছে বলতো, এসএসসি 22 দেরকে 23-এ ওইটা হয়েছে আর কি, যে শর্ট সিলেবাসটা আগে থেকে দেওয়া ছিল, ওই একটা শর্ট সিলেবাস সরকারের কাছে একটা আছে। সরকার তোমাদেরকে বলতে পারে তোমরা 1 বছরে এই শর্ট সিলেবাসটা পড়তে পারো। বাট এখানে আরেকটা জিনিস ফ্যাক্ট আসবে যে তোমাদের হচ্ছে 9-এ তো যাই হোক কিছু না কিছু তো তোমরা পড়ছো, ম্যাথ কিছু না কিছু তো পড়ছো, ওইখানে কিছু জিনিস তোমরা একটু হলেও জানো। তো একটু হলেও জানো, তাহলে এইটা বেটার হয়, যেহেতু তোমরা যে জিনিসটা একটু জানো ওইটা তাহলে তোমাদেরকে না দিয়ে আর একটু দিতে পারে, তাহলে তোমরা একটু বেটার জানো, মানে একটু এক্সট্রা জানো, এরকমও হইতে পারে। এই এক্সট্রা ইম্পর্টেন্ট গুলা তোমাদের পরবর্তী জীবনে ইম্পর্টেন্ট গুলা, যেমন আমি বলি এখন তো ইন্টারমিডিয়েটে আর শর্ট সিলেবাস নাই, এইচএসসি 26, উচ্চ মাধ্যমিক 26 যারা, ওদের এখন শর্ট সিলেবাস নাই, ফুল বই পড়তে হবে। ফুল বইয়ে ম্যাথের ক্ষেত্রে এখানে অনেক চ্যাপ্টার আছে, যেমন দ্বিপদী বিস্তৃতি,
এই চ্যাপ্টারগুলো আসছে। ওরা 9-10 এর দ্বিপদী বিস্তৃতি করে না, ইন্টারমিডিয়েটে যে দ্বিপদী বিস্তৃতি করতে যাবে জান বের হয়ে যাবে, সত্যি কথা বলতেছি, ঠিক আছে। তারপর হচ্ছে ওরা সম্ভাবনা করে নাই, তারপর হচ্ছে বিন্যাস সমাবেশ নামে একটা চ্যাপ্টার আছে, ওইখানে তোমাদের এইসব কনসেপ্ট আসবে। তারপর সম্ভাবনা নামে একটা চ্যাপ্টারই আছে উচ্চ মাধ্যমিকে, ওদের কিন্তু ঝামেলা হবে। এখন যেহেতু সরকার অনেক কিছু চিন্তা করবে তোমাদের বিষয়ে, হ্যাঁ তোমাদের বিষয়ে যেহেতু অনেক কিছু চিন্তা করবে, তাহলে সরকার এটা চিন্তা করতে পারে তোমাদের পরবর্তী জীবনে যেই চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট ওইটাকেও প্রায়োরিটি দিয়ে শর্ট লিস্টে আনতে পারে। যেমন আমি যদি একটু দেখাই যে তোমাদের জেনারেল ম্যাথে তোমাদের শর্ট সিলেবাসে এই চ্যাপ্টারগুলো ছিল। দেখো সেট ও ফাংশন, বীজগাণিতিক রাশি, সূচক লগারিদম, জেনারেল ম্যাথের কথা বলতেছি। তারপর ব্যবহারিক জ্যামিতি, এর মধ্যে ছিল হচ্ছে, এরপর ছিল বৃত্ত অধ্যায়, তারপর ছিল ত্রিকোণমিতিক অনুপাত নামে একটা অধ্যায়। ত্রিকোণমিতি মানে তোমরা এখন জানো সসীম ধারা। দেখো এখানে সসীম ধারা আর অসীম ধারা ছিল হায়ার ম্যাথে। তোমাদের একই সাথে অনুক্রম আর ধারা নামে একটা চ্যাপ্টার চালাই দিচ্ছে, ওইখানে অসীম ধারার 2-3টা অঙ্ক দিয়ে শেষ। এই ছিল তোমাদের অবস্থা, বুঝতে পারছো। এরপর হচ্ছে তোমাদের পরিমিতি নামে একটা চ্যাপ্টার আসছিল, খুব ইম্পর্টেন্ট এটা ছিল। আর পরিসংখ্যান থেকে মাস্ট অ্যান্সার করতে হবে, পরিসংখ্যান এখান থেকে অ্যান্সার করতেই হইতো। এই চ্যাপ্টারগুলো হচ্ছে দেখো তোমাদের শর্ট সিলেবাসে ছিল। এখন এর মধ্যে আমি বলি তোমাদের শর্ট সিলেবাসে তোমরা অলরেডি সেট অফ ফাংশন নামে একটা চ্যাপ্টার পড়ে ফেলছো, তাই না? যদিও তোমাদের সেট ফাংশন না, তোমরা জাস্ট সেট সম্পর্কে জানছো, ফাংশন সম্পর্কে খুব বেশি একটা জানো নাই, বাট তাও সেট সম্পর্কে তোমরা একটু হলেও জানছো। বীজগাণিতিক রাশি, তোমরা হচ্ছে বীজগাণিতিক রাশি নিয়েও বেশি একটা কিছু জানো নাই, তোমরা সমীকরণ সমাধান শিখছো, সহ সমীকরণ এগুলা শিখছো। সূচক ও লগারিদম নামে, লগারিদমের ধারণা প্রয়োগ নামে একটা অধ্যায় আছে। তার মানে এই তিনটার মধ্যে তোমরা এই যে 1 আর 2 আর 4 নিয়ে একটু হলেও তোমাদের জানো। তাহলে আমার যতটুকু মনে পড়ে, মানে আমি যতটুকু অ্যানালাইসিস করতেছি, তাহলে সেট আর সূচক ও লগারিদম হয়তো তোমাদের নেক্সট 10 এ নাও দিতে পারে। তোমাদের বীজগাণিতিক রাশি, কোনটার কথা বলতেছি, বীজগাণিতিক রাশি নামের চ্যাপ্টারটা, এইটা কিন্তু থাকতে পারে। কোন চ্যাপ্টারটা? দ্বিতীয় নাম্বার চ্যাপ্টার, না 3 নাম্বার চ্যাপ্টারটা, বীজগাণিতিক রাশি। আমি আবার বলতেছি এটা পুরাটাই আমার প্রেডিকশন, হ্যাঁ আমি ভুল হইতেই পারি। আর ওই ভুল হইলে আমি তো বলতেছি এটা আমি ভুল হইতে পারে, সরকারের সাথে তো মিলবে না, তারা কোন থিঙ্কিং করতেছে, তারা অনেক উচ্চ লেভেলের মানুষ আর আমি মাত্র ভার্সিটিতে পড়ো একজন, ঠিক আছে। অবশ্যই আমার সাথে তাদের চিন্তা ভাবনা আকাশ পাতাল তফাৎ হবে, বাট আলটিমেটলি এরকম কিছু একটা হইতে পারে আমার মনে হচ্ছে দেখে তোমাদের সাথে শেয়ার করতেছি। আচ্ছা, আবার এমন হইতে পারে যে না তোমাদের সবকিছু বাদ, তোমাদের নতুন বইও ধরাই দিতে পারে হুট করে, কে জানে, জানি না। আচ্ছা যাই হোক, এরপরে দেখো এটা গেল। তোমরা হচ্ছে দেখো জ্যামিতি সম্পর্কে কিছু জানো নাই, বৃত্ত সম্পর্কেও কিছু জানো নাই। এই দুইটা চ্যাপ্টার তোমাদের থাকতে পারে, এটা হচ্ছে 7 আর 8, 7 আর 8, বুঝতে পারছো কোনটা? এই যে ব্যবহারিক জ্যামিতি আর হচ্ছে বৃত্ত। কি কারণে বলতেছি, একে তো চ্যাপ্টার দুটো ইম্পর্টেন্ট, আবার আগের শর্ট সিলেবাসও ছিল, তো তোমাদেরকে এই দুইটা চ্যাপ্টারও দিয়ে দিতে পারে। আমার বুঝতেছো আমি অ্যানালাইসিসটা কিভাবে করতেছি? আচ্ছা এরপর নেক্সটে দেখো ত্রিকোণমিতিক অনুপাত। এখন বলতে পারো এটা তো ভাই আমরা করছি, তোমরা কি করছো দেখাই, হাসবে না, ঠিক আছে, দেখাই। তোমরা এটা করছো, এইটা ছিল 9-10 এর ত্রিকোণমিতি বা পুরো ম্যাথের কনসেপ্ট, আর তোমাদের 9 এর কনসেপ্ট হচ্ছে এইটা, একটা সিংহ আর একটা হচ্ছে যে সিংহর মাসি বিড়াল, আকাশ পাতাল তফাৎ ছিল, বুঝতে পারছো। এখন ত্রিকোণমিতি তোমাদের লাগবে, হায়ার ম্যাথ ইন্টারমিডিয়েটের ত্রিকোণমিতি যে কি লেভেলের আসছে, তোমরা 9-10 তখন কিছুই মনে হয় না। আর ওইখানে তোমাদের নতুন কারিকুলাম কি সব যে দিয়ে রাখছিল কি বলবো আর। তো তোমাদের ত্রিকোণমিতি থাকলেও 9-এ থাকলেও আবার নতুন করে এটা দিতে পারে, কারণ তোমাদের যথেষ্ট জ্ঞান ত্রিকোণমিতিতে হয় নাই, বুঝতে পারছো। তার মানে 9 নাম্বার চ্যাপ্টারটা এটা কমন হয়ে গেল, তোমাদের 9ও ছিল বাট এখনো থাকবেই জেনারেল ম্যাথে, ঠিক আছে। আচ্ছা তারপর এরপর তোমাদের সসীম ধারা, তোমাদের ধারা সম্পর্কে কিন্তু একটা কনসেপ্ট আগে থেকে শেখানো হয়ে গেছে, ঠিক আছে, ধারা সম্পর্কে আগে থেকে কনসেপ্ট শেখানো হয়ে গেছে। আচ্ছা এরপর পরিমিতি, পরিসংখ্যান, দুইটার একটা তোমাদের হয় নাই, 16-17। তোমরা বিস্তার পরিমাপ করছো, পরিসংখ্যান স্পেসিফিক ভাবে ওইভাবে নামকরণটা ছিল না, ঠিক আছে, তাও লিখলাম এখানে, কারণ পরিসংখ্যান খুবই ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। তো এই যে মানে 3, 7, 8, 9, 16, 17 কয়টা, 1, 2, 3, 4, 5, 6 জেনারেল ম্যাথের এই 6টা চ্যাপ্টার আমার মনে হয় 100% তোমাদের শর্ট সিলেবাসে থাকার কথা। তোমাদের টোটাল কয়টা অধ্যায়? 17টা।
জেনারেল ম্যাথে কয়টা অধ্যায় হবে? 17টা। তোমরা শর্ট সিলেবাস পড়বা, পুরো অধ্যায় তো থাকবে না, পুরো অধ্যায় তো থাকবে না, বাট অ্যাটলিস্ট এখানে কয়টা, 1 2 3 4 5 6, 17টার মধ্যে ধরো তোমাদেরকে ধরো 9টা দিল হয়তো, বা 8টা থেকে 9টা, ঠিক আছে, অর্ধেক যদি দেয়, তাহলে তোমাদের এই যে এই 6টা আমার মনে হয় থাকার খুবই হাইলি চান্স আছে। এখন আমি রঙও হয়ে যেতে পারি, এখান থেকে কোন একটা চ্যাপ্টার তোমাদের উঠাই দিতে পারে, এখান থেকে কোন একটা, যেমন দূরত্ব উচ্চতা কিন্তু একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট, তোমরা 9 10 এখনো শিখো নাই। বাট এই যে দুই চলক বিশিষ্ট সরল সমীকরণ সমাধান, তারপর হচ্ছে যে এক চলক বিশিষ্ট সমীকরণ, এগুলো তোমরা 9 এ করছো নতুন কারিকুলামে। এইটা এমনিতেও শর্ট সিলেবাসে ছিল না, এমনিও তোমরা 9 এ করছো, আমার মনে হয় না দিবে। বাট জেনারেল ম্যাথের জন্য তোমাদের এই জিনিসটা থাকার চান্স খুব বেশি, বুঝতে পারছো? এখন এখানের মধ্যে আবার যদি আমাকে জিজ্ঞাসা করো যে ভাইয়া সব থেকে বেশি কোনটা ইম্পর্টেন্ট দিয়ে করবো, যদি কেউ আগে আগে করতে চাও, পুরাতন বই কালেক্ট করে আগে আগে পড়ালেখাটাকে আগে রাখতে চাও, তাহলে আমি বলবো যে তুমি ত্রিকোণমিতির বেসিকটা ডেভেলপ করবা। কি করবা? ত্রিকোণমিতির বেসিকটা ডেভেলপ করবা, বুঝতে পারছো? সাপোজ ত্রিকোণমিতি তোমার দিল না শর্ট সিলেবাসে, বাট তোমার লাইফে লাগবে, আমি বলতেছি তোমার লাইফে এটা লাগবে, বুঝতে পারছো? আচ্ছা, এখন চলো আমরা হায়ার ম্যাথের দিকে তাকাই। হায়ার ম্যাথ, হায়ার ম্যাথ হচ্ছে, দেখো বীজগণিত, রাশি, জ্যামিতি কিছুই তো তোমরা এখানে ওইরকম আহামরি শিখো নাই, বুঝতে পারছো? এই 2 নম্বর চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট, তোমরা হচ্ছে শিখছো বাট ওইরকম আহামরি কিছু শিখো নাই, বাট এটা আবার তোমাদেরকে দিয়ে দিতে পারে বীজগণিতিক, রাশি আর জ্যামিতি। আচ্ছা, এরপর দেখো অসীম ধারা, তোমরা অনুক্রম ধারা পড়ছো, ওইখানে অসীম ধারার একটুখানি ছিল, আমার মনে হচ্ছে না আর দিতে পারে হয়তো বা, বাট এই ত্রিকোণমিতি তোমাদের লাগবে, আবার ত্রিকোণমিতি তোমাদের জেনারেল ম্যাথ হায়ার ম্যাথ দুইটাতেই লাগবে। এখন বাদ দিলেও দিতে পারে, বাট আমি যদি হইতাম তোমাদের শিক্ষা, মনে করো যে এই দায়িত্বটা কোনোভাবে আমার কাঁধে এসে পড়ছিল, দিয়ে দিতাম একবার, বুঝতে পারছো? তারপর দেখো সূচকীয় লগারিদমীয় ফাংশন, এটা আর মনে হয় না দিবে, বাট দ্বিপদী বিস্তৃতি, স্থানাঙ্ক জ্যামিতি, মানে স্থানাঙ্ক জ্যামিতির কথা কি বলবো, মানে কি কিছু বলার নাই আমার আর, তোমাদের তো দেয় নাই, বাট খুবই ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, বুঝতে পারছো? তো দ্বিপদী বিস্তৃতি, স্থানাঙ্ক জ্যামিতি, তারপর ঘন জ্যামিতি আর দেবে না, বাট ভেক্টর তোমাদেরকে দিতে পারে, এটা একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, শর্ট সিলেবাসে ছিল না, শর্ট সিলেবাসে ছিল না, বাট আমি যদি হইতাম, ওই যে বললাম তো, ভেক্টরটা খুবই ইম্পর্টেন্ট, কারণ উচ্চ মাধ্যমিকে ফিজিক্স যখন শুরু করবা, প্রথমত এটা তো পড়ানো লাগে না, ওই ভৌত রাশি পরিমাপ, তোমরা ফিজিক্স যেদিন শুরু করবা, তোমাদের শুরুর টপিকের নাম হবে ভেক্টর, বুঝতে পারছো? যে সমতলীয় ভেক্টর, নাই না ম্যাথের একটু কনসেপ্টটা জানলে তোমার জন্য সুবিধা হয়। তা আমার পার্সোনালি আর কি, আমি এখানে কি কি দেবো বলতো? দ্বিপদী বিস্তৃতি, স্থানাঙ্ক জ্যামিতি, ভেক্টর সম্ভাবনা, সরি কত, 10 11 12 14, দ্বিপদী বিস্তৃতি, স্থানাঙ্ক জ্যামিতি, ঠিক আছে? তাহলে দেখো 1 2 3 4 5 6 7, হায়ার ম্যাথের 14টার মধ্যে 7টা অধ্যায় এখানে চলে আসে। তো শর্ট সিলেবাসে আমার খুবই বিশ্বাস হচ্ছে এরকম আসতে পারে। আমি আবার বলতেছি, আমি 100% রং হইতে পারি, দেখা যাবে আমি যেই 7টা সিলেক্ট করি নাই ওই 7টাই আসছে, এরকম হইতে পারে, বাট আমি জাস্ট অ্যানালিসিস করতেছি। ক্রিকেট খেলায় দেখো অনেক অ্যানালিসিস হয়, বাট আলটিমেটলি ধরো একটা ব্যাটসম্যানকে আউট করার জন্য ধরো অ্যানালিসিস করা হয়েছে, ওকে এই বলটা করলে আউট হবে, বাট আজকে ওর লাক এতই ভালো, ওকে ওই বল করার পরও আউট হচ্ছে না, এমন হইতে পারে। এটা জাস্ট পুরোটাই প্রেডিকশন অ্যানালাইসিস। এটা হচ্ছে হায়ার ম্যাথের জন্য আমার সিলেক্ট করা টপিক, বুঝতে পারছো? তো তোমাদের এইটাই হচ্ছে আমি আলোচনা করতাম যে কি কি শর্ট সিলেবাসে থাকতে পারে। ওই বিগত বছরের শর্ট সিলেবাস তোমরা 9-এ যা যা পড়ছো ওইটা তাহলে একটু যদি কমানোর পরে সামনে কি কি ইম্পর্টেন্ট চ্যাপ্টার থাকতে পারে, ওই ইম্পর্টেন্ট বেসিসে এই হচ্ছে আমার জেনারেল ম্যাথের হচ্ছে রেজাল্ট হচ্ছে এই কয়টা।
আরো ইনক্লুড হতে পারে জেনারেল ম্যাথে। আমি এখানে কয়টা 1 2 3 4 5 6 6টা দিচ্ছি। খুব বেশি রিস্ক নিয়ে আমি অন্য কিছু ঢুকাইতে পারতেছি না, ঠিক আছে? আর হায়ার ম্যাথের ক্ষেত্রে এই 7টা চ্যাপ্টার আমি তোমাদের সাজেস্ট করতে পারি যে তোমাদের যদি কেউ আগে আগে বই ম্যানেজ করো তাহলে তুমি এইটা পড়তে পারো, বাট আগেই না, তোমরা আগে দশম শ্রেণীতে উত্তীর্ণ তো হইতে হবে, তাই না? তোমাদের কিন্তু আগে কি করতে হবে বলো তো, ক্লাস 9 এর যে বইটা আছে আগে ম্যাথের, হ্যাঁ ক্লাস 9 এর যে ম্যাথ বইটা আছে সেটার প্রত্যেকটা অধ্যায় এই অল চ্যাপ্টার কি করতে হবে বলো তো, তোমাদের কমপ্লিট জানতে হবে। কারণ আমি তো বললাম সরকার ওইভাবে যদি ডিসিশন নেয় যে তোমরা 9 এ যা যা শিখছো ওইটাকে বাদ দিয়ে এরপর যদি সামনে আগায়, তো তুমি যদি মনে করো 9 এর কনসেপ্টটা না জেনে সামনে আগাইতে যাও তাই তো বিপদে পড়বা। আগে হচ্ছে অল চ্যাপ্টার তোমাদের কি করতে হবে, ক্লাস 9 এর যেই বই হোক, তোমাদের নতুন কারিকুলামের বই হোক, হ্যাঁ সে এখন তোমার এক্স হয়ে গেছে সমস্যা নাই, বাট এই প্রত্যেকটা চ্যাপ্টারের কনসেপ্ট যেন তুমি জানো। বুঝতে পারছো? এই হচ্ছে আজকের টপিক, এই হচ্ছে আমার পুরাটার প্রেডিকশন। আশা করি তোমাদের এটা হয়তো বা কোনো কাজে আসবে। আর আমি আবারও বলতেছি 100% আমি রং হতে পারি, তো সেই ক্ষেত্রে আমি ড্রাইভার নেবো। আমি কিন্তু বলতেছি না তোমরা এই চ্যাপ্টার পড়বাই এটাই আসবে, আমি জাস্ট আমার কি বলবো অ্যানালিসিসটা তোমাদের সামনে উপস্থাপন করলাম, ঠিক আছে? তো দেখা হবে ক্লাসে, সবাইকে আল্লাহ হাফেজ।